কি গো ম্যাডাম, 31 সন্ধ্যায় কি খাওয়াচ্ছ? গরম গরম ডেভিড চপ আর কফি। বাহ, ডেভিল চপ শুনে তো আপনাদের দাদা একেবারে গদগদ, সঙ্গে তার কফি তো চাইই চাই। তো ঠিক আছে, ডেভিল চপটা এখন কেমন করে বানালাম সেটাই আপনাদের দেখাবো। প্রথমেই বলে রাখি, এখন শীতকালে হাঁসের ডিম প্রচুর পাওয়া যাচ্ছে, তাই আমি হাঁসের ডিম দিয়ে বানিয়েছি। আপনারা দেশি মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও একইভাবেই করতে পারেন। এর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটা ভাজা মশলা বানাতে হবে। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি খালি খোলায় একটু ভেজে শিলে গুঁড়ো করে নেব। এবার পুরের জন্য কড়াইতে সর্ষের তেল দেবো। তেলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ ডিমগুলো 2 পিস করে নিই। একটু বিট নুন, একটু গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার গরম তেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম সেটা দেবো। কিছুটা ভাজা হলে দেব কিছুটা কুচনো পেঁয়াজ, সেটাও কিছুটা ভাজা হলে একটা কাটা টমেটো দেবো। একটু নুন, একটু চিনি দেব। ভালো করে আবারও নাড়াচাড়া করব। এবার একটু হলুদ গুঁড়ো দিতে হবে। বেশ ভালো করে মেশাতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে। এবার দেব বেশ কিছুটা সেদ্ধ করা ম্যাশ করা আলু। এবার আলু ও মশলা ভালোভাবে মাখামাখি করতে হবে, এইভাবে উপর নিচ করতে হবে। এবার দেব 2 চামচ বাদামের গুঁড়ো, অবশ্য অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে দারুণ টেস্ট হবে। অবশেষে ভাজা মশলাটা দেব। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ এই কাজগুলো করে নিই। 2টো ডিম ভেঙে একটু নুন, একটু গোলমরিচ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফেটাবো। অন্য প্লেটে একটু বিস্কুটের গুঁড়ো নেব, তাতেও একটু নুন দেব। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতক্ষণে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার একটু করে আলুর পুর নিয়ে ডিমের চারিদিকে কোট করব। একবার ব্রেড ক্যাম্প, একবার ডিমের গোলা, আবারও ব্রেড ক্যাম্প, এইভাবে ডবল কোট করে নেব। সবগুলোই এভাবে গড়িয়ে নিয়েছি। মোট 6টা চপ হয়েছে। পুরোপুরি দোকানের মতন করার জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে সেট করব। ফিরে এলাম 2 ঘন্টা পর। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে একটা একটা করে ছাড়বো। গ্যাসটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, নইলে পুড়ে যাবে। এপিট ওপিট লাল লাল হলে তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। ব্যাস, আমার চপ আর কফি রেডি। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। দারুণ।